কেন ওটা সেটাই জিজ্ঞাসা করছি কেন? ওই যে ম্যাডাম বৃষ্টি হচ্ছিল তো না। আরে এটা নাও। কোথায় যাওয়া হচ্ছে? মানে যাওয়ার ঠিক নেই, যাওয়ার কোনো ঠিক নেই। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রকমারি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে চলে এসেছি। তো সবাই কেমন আছো? তো দেখতেই পাচ্ছ আজকেও কিন্তু আমরা রেডি হয়ে চলে এসেছি, আর আমরা কিন্তু অনেক কথাই বলছিলাম কিন্তু সেগুলো আর তোমাদের শোনায়নি। তো যাই হোক, চলো আজকে কিন্তু 25শে ডিসেম্বর, আর আমরা গিয়েছিলাম একটু ঘুরতে। তো কোথায় যাচ্ছি, কি দেখলাম সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটাই দেখার অনুরোধ রইল, কেউ স্কিপ করো না। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু বাইকে করে বেরিয়ে পড়েছি, আর রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখো বেশ লাইটিংগুলো তোমাদেরকে দেখাই। এখানে একটা কার্নিভাল চলছিল, ক্রিসমাস কার্নিভাল। তো আমাদের এখানে ইকো পার্ক বলে একটা পার্ক আছে শিবাজি সঙ্গের মাঠে, হাওড়াতে। তো সেইখানেই একটা ক্রিসমাস কার্নিভাল চলছিল। এই কার্নিভালটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, তো পরে একটা সময় তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে হাওড়া শালকিয়ার একটা মন্দিরে। তো কোন মন্দিরে যাচ্ছি তার জন্য তোমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, চলো নিয়ে যাচ্ছি। তো তোমরা দেখতেই পাবে সবটা, তো চলো দেখতে থাকো। তো এই দেখো, দেখতে দেখতে আমরা কিন্তু শালকিয়া চলে এসেছি, আর এটা হচ্ছে শালকিয়ার একটা মার্কেট। তো আমরা শালকিয়ার মন্দিরের প্রায় কাছাকাছি চলেই এসেছি। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক। আর এই দেখো তোমাদের দেখাই, এখানটা আমরা একটু দাঁড়িয়েছিলাম, আর এখান থেকে হাওড়া ব্রিজের একটু অংশ দেখা যাচ্ছিল, তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। তো যাই হোক, আমরা চলে এসেছি, তো আগেই বললাম শালকিয়া, তো সামনেই মন্দিরটা। তো চলো আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা মন্দিরটা তোমাদেরকে দেখাবো। মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, তো চলো দেখতে থাকো। তো এই দেখো, আমরা চলে এসেছি আজকে হাওড়া স্টেশনের খুবই কাছে শেঠ বংশীধর জালাল স্মৃতি মন্দির। তো এই মন্দিরে কিন্তু বিশাল একটা 51 ফুটের শিব ঠাকুর রয়েছে। তো চলো, মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। তো এই হচ্ছে মন্দিরের গেট। তো এরপর চলো তোমাদের ভেতরে গিয়ে আমি দেখাচ্ছি। এই মন্দিরটা কিন্তু 1953 সালের 12ই ফেব্রুয়ারি শিবরাত্রির মহাশিবরাত্রির দিনে ডক্টর বিধানচন্দ্র রায়, তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, তো তিনি উদ্বোধন করেছিলেন। এই মন্দিরের চারপাশটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর দেখলেই মনে হয় খুব ভালো করে মেনটেন করে এই মন্দিরটা রাখা হয়। এই দেখো, এটা হচ্ছে মন্দিরের সামনে দিকটা। তো ঢোকার মুখে কিন্তু খুব সুন্দর গাছপালা লাগানো রয়েছে, ফোয়ারা লাগানো রয়েছে। তো খুবই সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগছিল আমার। তবে সকালবেলা আসলে একরকম দেখা যায়, আর আমাদের কিন্তু আস্তে আস্তে একটু সন্ধে হয়ে গেছিলো, তো সন্ধেবেলা আসলে আরেক রকম দেখা যায়। তো সকালের ভিডিও অনেকই আছে, তবে সন্ধ্যের ভিডিও তো নেই। তো আমি আজকে তোমাদের সন্ধেবেলার ভিডিওটাই দেখাবো। তো রাত্রে অন্ধকারে মন্দিরটা কেমন লাগে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো এই দেখো, কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে। আমার কিন্তু ফুল গাছ খুবই প্রিয়, তো আমার খুবই ভালো লাগছিল। আর যখন আমরা এসেছি তখনও কিন্তু এই ফোয়ারাগুলো চালু হয়নি। তো যখন আমরা বেরিয়েছিলাম তখন কিন্তু চালু অবস্থাতেই দেখেছি, তো সেটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো চলো, এই হচ্ছে মন্দিরের সামনের দিকটা। আর ওই যে দেখো পেছন দিক দিয়ে কোনা দিয়ে উকি মারছে, ওইটা হচ্ছে বিশাল 51 ফুটের একটা শিব ঠাকুরের মন্দির। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে।
তোমরা যদি শালকিয়ার এই মন্দিরে আসো তাহলে কিন্তু তোমরা এখানে বিশ্বের 12টা রাজ্যের 12টা জ্যোতির্লিঙ্গ একই জায়গায় দেখতে পাবে। তো মন্দিরটা কিন্তু আমার ঘুরে খুবই ভালো লেগেছিল। তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি, দেখতে থাকো। তো আমরা কিন্তু মন্দিরের সামনের দিক দিয়ে না ঢুকে পেছন দিকটা দিয়ে ঢুকেছিলাম। আর এই দেখো মন্দিরের পেছনে রয়েছে গঙ্গার ঘাট। তো বেশ ভালো পরিবেশ। আর এই হচ্ছে সেই 51 ফুটের শিব মূর্তি। তো এই শিব ঠাকুরের কিন্তু 4টে মাথা রয়েছে, দেখো বিশাল শিব মূর্তি। আর এটা হচ্ছে মহিলাদের স্নানের ঘাট। দেখো জলটা কত সুন্দর লাগছে, আলোগুলো পড়ে যেন একদম চিকচিক চিকচিক করছে। তো বেশ ভালো লাগছিল, আমার তো খুব ভালো লাগছিল। তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। এই মন্দিরটা কিন্তু প্রত্যেক দিনই সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে, আর বিকেলে 4টে থেকে রাত্রির 9টা পর্যন্ত খোলা থাকে। হাওড়া স্টেশন থেকে কিন্তু এই মন্দিরের দূরত্ব প্রায় 4 কিলোমিটার। আরও একটা কথা তোমাদের জানাই যে প্রতি রবিবার কিন্তু সন্ধ্যে 6টা থেকে এখানে গঙ্গা আরতি হয়। আর এই আরতি কিন্তু তোমরা নিজের হাতেও করতে পারো, তো তারও ব্যবস্থা এখানে আছে। তো এবার দেখো আমরা কিন্তু পেছন দিক দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। তো এটা হচ্ছে মন্দিরের পেছন দিকের দরজা। আর এবার দেখো সামনে থেকে তোমাদের এই 51 ফুটের শিব ঠাকুরটা তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি। এতটাই উঁচু, মানে কি বলবো, ফটো তুলতে গেলে পুরোটা আসছে না। তো এইভাবেই তোমাদেরকে দেখালাম। আর এই মন্দিরে শিব ঠাকুরের সাথে সাথে কিন্তু অন্যান্য অনেক ঠাকুরই রয়েছে, সেগুলো সবই তোমাদের একটা একটা করে দেখাবো। আর এই দেখো পেছন দিক দিয়ে দরজা দিয়ে আমি কিন্তু তোমাদেরকে মেন শিব ঠাকুরের যে মূর্তি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে শিব ঠাকুরের যে শিবলিঙ্গটা, এটা কিন্তু রূপোর তৈরি। আর এই যে এবারে আমরা চলে এলাম সামনের দিকে। তো সামনের দিক দিয়ে চলো তোমাদেরকে ঠাকুর দর্শন করাই। আর এই দেখো এখানে রয়েছে লক্ষ্মী গণেশ, তারপর রয়েছে লক্ষ্মী নারায়ণ, এছাড়াও আরো অনেক ঠাকুরই রয়েছে, বজরংবলী, রাধাকৃষ্ণ, রাম সীতা সব রয়েছে। তো সবকিছুই তোমাদের দেখাবো। আর এই দেখো ছেলে আর ওর বন্ধু দুজন মিলে কিরম খেলা করছিল। ওখানে দাঁড়িয়ে যখনই আমি এই শিব মূর্তিটা দেখছিলাম, আমার না গায়ে মানে কেমন একটা যেন কাঁটা দিচ্ছিল। তো দেখো এখানে কিন্তু আরো বেশ কয়েকটা ঠাকুর রয়েছে। তো চলো সেগুলো তোমাদের সাথে দেখাই, চলো দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আর সঙ্গে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। আর যে সকল বন্ধুরা আমার আজকে চ্যানেলে নতুন যুক্ত হয়েছে তাদের সবাইকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিতে, যাতে আমি যখনই কোনো ভিডিও দিই না কেন তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরাও দেখে নিতে পারো। তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো আর
নোটিফিকেশান বেল অন করে দিও। তো চলো দেখতে থাকো। এক কথায় বলবো, এই মন্দিরে যদি তোমরা আসো তো তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। সারাদিন ধরে এই মন্দিরে এত রকমের ঠাকুর, এত কিছু দেখতে কিন্তু তোমাদের সারাদিনের সময়টা বেশ ভালোই কেটে যাবে। তো চলো আমার সাথে তোমরাও এই মন্দিরটা দর্শন করো, আর সময় সুযোগ হলে অবশ্যই একবার এসে মন্দিরটায় ঘুরে যাও। আর এইখানে দেখো একটা কৈলাস পর্বতের মতন বানানো রয়েছে একটা গুহা, আর এখানে কিন্তু রয়েছে বাবা মহেশ্বর আর পার্বতী মাতাও রয়েছে, আর নিচে কিন্তু এখানে দেখো মা লক্ষ্মীকে বসানো রয়েছে। খুবই সুন্দর, খুবই ভালো লাগছে, তোমাদেরও আশা করছি ভালোই লাগছে দেখতে। আর এই দেখো সন্ধ্যাবেলা হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে দেখো দেখতে পাচ্ছি শিব ঠাকুরের মাথার উপরেও কিন্তু আরেকটা মাথা রয়েছে, সেইখানে জটা দিয়ে কিন্তু মা গঙ্গা বয়ে চলেছে। তো দেখো কত সুন্দর লাগছে। এটা কিন্তু আমরা এসেই দেখতে পাইনি, খানিকক্ষণ পরে আমাদের চোখে পড়লো যে এইটা চালু করা হয়েছে, এটা কিন্তু সবসময় চালু ছিল না। আর মন্দিরের মধ্যে এখানে দেখো কি সুন্দর একটা মাঠের মতো করা রয়েছে, আর এইখানে আমাদের চোখ পড়লোই দেখো একটা কুমির রয়েছে কিন্তু, তো বেশ সুন্দর। এবার চলো যে গুহা বললাম সেই গুহার মধ্যে দিয়ে তোমাদের আরও একটা জায়গায় নিয়ে যাই, যেখানে কিনা রয়েছে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন শিব মন্দির। তো চলো সেগুলোর সঙ্গে তোমাদের একটু পরিচিতি করাই। এই দেখো এটা হচ্ছে রামেশ্বরম মন্দির। তো এইটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত এই মন্দির। চলো এটা তোমাদের দর্শন করে দিলাম। আর এরপর চলে এলাম নাগেশ্বর দর্শনে, যেটা কিনা গুজরাটে অবস্থিত। এরপর চলে এলাম ভীমশঙ্কর দর্শন করতে, যেটা কিনা মহারাষ্ট্রে অবস্থিত। তো আলোটা একটু কম থাকায় কিন্তু তোমাদের দেখাতে একটু অসুবিধা হচ্ছিল। এরপর চলে এলাম ওমকারেশ্বরের জ্যোতির্লিঙ্গ দর্শন করতে, যেটা কিনা মধ্যপ্রদেশে অবস্থিত। আর এটা হচ্ছে বৈদ্যনাথ। এই বৈদ্যনাথ কিন্তু ঝাড়খণ্ডে অবস্থিত। এখানে এই ছোট বাচ্চাটাকে দেখো কি সুন্দর ঠাকুরকে প্রণাম করছে আর টাটা করে দিয়ে চলে আসছে। তো আমার দেখে কিন্তু খুব ভালো লাগলো। এরপর চলে এলাম সোমনাথ দর্শন করতে, যেটা কিনা সর্বপ্রাচীন এবং গুজরাটে অবস্থিত। এবার চলে এলাম মহাকালেশ্বর দর্শনে, যেটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর প্রত্যেকটা মন্দিরের গায়ে কিন্তু সেটা কিভাবে অবস্থিত হয়েছে বা সবকিছুই বিবরণ দেওয়া রয়েছে। এরপর চলে এলাম মল্লিকার্জুন দর্শন করতে, যেটা কিনা অন্ধ্রপ্রদেশে অবস্থিত।
এরপর চলে এলাম কেদারনাথ দর্শন করতে, আর যেটা কিনা উত্তরাখণ্ডে অবস্থিত। এরপর চলে এলাম ত্র্যম্বকেশ্বর দর্শনে। এটা মহারাষ্ট্রে অবস্থিত। এরপর চলে এলাম কাশী বিশ্বনাথ দর্শন করতে, যেটা কিন্তু উত্তরপ্রদেশে অবস্থিত। আর এরপর সর্বশেষ আমরা যেটা এলাম সেটা হচ্ছে কৃষ্ণেশ্বর মন্দির, যেটা কিন্তু গুজরাটে অবস্থিত। কিন্তু গাছের আড়াল পড়ে যাওয়ায় মন্দিরটা একদমই অন্ধকারে পড়ে গেছে, যার জন্য আমি তোমাদেরকে ঠিক মতন মন্দিরটা দেখাতে পারলাম না। দিনের বেলা হলে ভালোভাবে দেখাতে পারতাম। তো সবকটা মন্দির দর্শনের পর আমরা কিন্তু বাইরে চলে এলাম। জানি না যে কটা মন্দির তোমাদেরকে ভেতরে দেখালাম ওগুলোতে কোনোদিন যেতে পারবো কিনা, চেষ্টা করব যাওয়ার। কিন্তু যাই হোক, এক জায়গায় সবকটা আমি এভাবে এখানে করা রয়েছে, তো আমরা সবাই এখানে আসলে কিন্তু দর্শন করেই নিতে পারি। তো যাই হোক, আমার তো খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমি আরও বেশি আগ্রহ পাই নতুন নতুন ভিডিও বানাবার জন্য, নতুন নতুন জায়গায় যাওয়ার জন্য। তো কমেন্ট করে প্লিজ জানিও। তো ভেতরে সমস্ত কিছু দর্শনের পর এরপর কিন্তু আমরা একদমই বাইরে বেরিয়ে এলাম। আর দেখো, যেরকম ঢোকার সময় বলেছিলাম যে ফোয়ারাগুলো চালু হয়নি, তো এখন বাড়ি ফেরার সময় কিন্তু দেখো বাইরে ফোয়ারাগুলো চালু হয়ে গেছে। বেশ সুন্দর লাগছিল, পরিবেশটা খুবই সুন্দর। তোমরা অবশ্যই এখানে একবার এসে ঘুরে যাও, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার কতটা ভালোভাবে তোমাদের দেখাতে পারলাম, কিন্তু এখানে যদি তোমরা আসো না, তোমাদের মন কিন্তু একদম খুব ভালো হয়ে যাবে। তো অবশ্যই একবার এখানে এসে ঘুরে যাও। এই মন্দিরের মেন আকর্ষণই কিন্তু ওই 51 ফুটের শিব ঠাকুরের মূর্তিটা। আর এই মন্দিরে কিন্তু আরেকটা নাম হচ্ছে নতুন মন্দির বা নয়া মন্দির। কারণ এই যে শিব ঠাকুরের যে বড় মূর্তিটা তোমরা দেখলে, এই মূর্তিটা কিন্তু প্রথম থেকেই ছিল না। তো ওটা নতুনভাবেই ওটা করা হয়েছে, নতুন করে ওটা উদ্বোধন হয়েছে। তো এই মন্দির কিন্তু খুবই প্রাচীন, কিন্তু শিব ঠাকুরের বড় মূর্তিটা নতুন করে করা হয়েছে। আর বাইরেই একটা দেখতে পেলে একটা ওখানে বইয়ের দোকান রয়েছে, ওখানে নানা রকম ঠাকুরের বই টই রয়েছে, তো চাইলে তোমরা কিনতে পারো। তো আজকে এত পর্যন্তই রইল। এরপর আগামী দিন আমি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত টাটা।